আজকে আমাদের রাঁচিতে দ্বিতীয় দিন। সকালবেলা ধোসা খেয়ে বেরিয়ে পড়লাম। আঁকা বাঁকা পথ দিয়ে কিছুক্ষণ চলার পরে ড্রাইভার দাদা এক জায়গায় দাঁড় করালো, বলল এখান থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগে। চারপাশটা দেখতে সত্যি কত ভালো লাগছিল। সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের আজকের গন্তব্যস্থল ছিল রাজারাপ্পা মন্দির। বিস্তৃত এক এলাকা জুড়ে এই মন্দির। আমাদের গাড়ি পার্কিং করার পরে আমরা দুই দিকে দোকান, তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। গিয়ে পৌঁছলাম মন্দিরের ভিতরে, কিন্তু সেটা মেন মন্দির ছিল না। এটি ছিল একটি শিবলিঙ্গ, যেটার উচ্চতা অনেকই বেশি। রাজারাপ্পা মন্দিরের সামনে ভক্তদের প্রচুর ভিড় থাকায় আমরা ঢুকতে পারিনি। আমরা পেছনের রাস্তা দিয়ে গিয়েছিলাম মন্দির দর্শনে। এটা দামোদর নদী। মন্দিরের ঠিক পিছনেই রয়েছে দামোদর নদী। বর্ষাকালে এখানে অনেক জল থাকে। তো এখন যেহেতু বর্ষাকাল না, জলের পরিমাণটা অনেকই কম। কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছ ঝর্ণা পড়ছে, ওখানেই সবাই ছোট নৌকা করে নিয়ে গিয়ে সেলফি তুলছে, কেউ বা স্নানও করছে। জলের গভীরতাও তেমন বেশি নয়। এবার আমরা আবার হাঁটা শুরু করলাম। চেষ্টা করলাম মন্দিরের সামনে দিয়ে যদি দেখি ঢুকে মায়ের দর্শন করা যায়। এটি একটি ছিন্নমস্তা কালী মন্দির, কিন্তু এত ভিড় ছিল সেদিনকে ওখান থেকে গিয়ে সম্ভব ছিল না মায়ের দর্শন করা। আর যদি পুজো দিতে যেতাম, না হলেও 4 ঘন্টা সময় লেগে যেত, তাহলে আমরা বাকি স্পটগুলো ঘুরতে পারতাম না। তাই বাইরে থেকে দর্শন করেই আমাদের বেরিয়ে যেতে হলো। মন্দির থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম পরের গন্তব্যস্থলে। আমাদের গন্তব্যস্থল ছিল হুড্রু ফলস। আমরা এখন এসেছি হুড্রু ওয়াটারফলসে। বেশ কয়েকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামতে হবে। বর্ষার সময় প্রত্যেকটা ওয়াটারফলসে জল বেশি থাকে। এখন যেহেতু বর্ষাকাল না, তো জল অত বেশি নেই। ছোট্ট বাঁশের ব্রিজ, সেই ব্রিজ দিয়ে পেরিয়ে ওই পিছনে ওয়াটারফল, ওখানে যেতে হবে। পাথরের রাস্তায় পাথর পেরিয়ে পেরিয়ে যেতে হবে আমাদেরকে ফলসে। বুঝতেই পারছি না কোথা দিয়ে যাব। জঙ্গলের ভেতর দিয়ে পাথরের রাস্তা, অনেকটা দূরেই যেতে হবে। যাওয়ার সময় অসুবিধা লাগে না, আসার সময় এরে বাবারে। ওই যে দেখা যাচ্ছে সুদূরে, আর গোবর। এখনো ফলসের সামনে যেতে অনেকটাই পাথর পাথর পেরিয়ে যেতে হবে। তা আমরা আর অতটা যাওয়ার রিস্ক নিলাম না। দেখতেই পাচ্ছ ওর উপরেও মানুষ উঠেছে, কি করে উঠেছে জানি না। শেষমেশ অনেক কষ্ট করে পাথরের রাস্তা পেরিয়ে আমরা আবার গাড়িতে উঠে বসলাম। আমাদের এরপরের গন্তব্যস্থল ছিল পাত্রাতু ভ্যালি। এখন আমরা আছি পাত্রাতু ভ্যালিতে। এখানে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছিলো। আর জায়গাটা এত সুন্দর বলার মতো না। এখান থেকে এরপর আমরা রওনা দিলাম, চলে গিয়েছিলাম পাত্রাতু লেকে। এই ভ্যালির উপর থেকে আস্তে আস্তে জিগজ্যাগ রাস্তা দিয়ে যেতে যেতেই পাত্রাতু লেক।
ওই যে এন্ট্রি, টিকিট কাটতে হবে। টিকিট তো কাটতেই হবে নিশ্চয়ই। দেখ লেক রিসর্ট। ক্রুজ আবার। হ্যাঁ, আর যদি না চড়ি চ না, আয় না। এখানে ঢোকার জন্য টিকিট কাউন্টার রয়েছে, প্রাইস 20 টাকা করে। এখান দিয়ে ঢোক না, এটা চিলড্রেন পার্ক তো এটা না, এখান দিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই। খুব সুন্দর পার্কটা। গাড়িগুলো চড়বি? 100 টাকা করে ওই যে ওই গাড়িগুলো চড়বি? এই বাচ্চাদের হুম। ওগুলো আমি চড়ি। আর এখান দিয়ে ঢুকি। হুম। अरे माँ गरम আছে রে বাবা। লেকের ঠিক বাইরেটায় রয়েছে চিলড্রেন পার্ক। আর লেকে আসলে অনেকগুলো বোট রয়েছে, নৌকাও রয়েছে। ওরা সময়ের হিসাবে হয়তো চার্জ করে। এটা চিলড্রেন পার্ক। সামনে দুজন বাচ্চা দোলনা চড়ছে। লেকের ভিতরে ঝাড়খণ্ড সরকারের রয়েছে ক্রাফটের শপ, সেখানে আমরা গিয়েছিলাম, কত রকমের ক্রাফটের জিনিস দেখলাম। বেশ ভালো লাগলো আমাদেরকে। এখানকার শাড়ি, এখানকার হাতে বোনা সব কিছু দেখেছিলাম। লেকের পাশেই আমরা একটা রেস্টুরেন্টে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। ভালো খেতে? খা। চালেরই তো মারা নেই। কেমন খেতে? মায়ের হাতে জিরা রাইসের মতো না, তাই তো? হাসছিস কেন? ভালো না। ভালো না। আজকে আমাদের লাঞ্চ করতে করতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গিয়েছিল। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে হোটেলে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আরও নতুন নতুন ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা। দেখা হবে অন্য ভিডিওতে। সকলে ভালো থেকো।